প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও ভগবানের অশেষ কৃপায় এবং তোমাদের সকলের দোয়া ও আশীর্বাদে ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের 10ম অধ্যায় যোগজীকরণের 7ম ক্লাস নিয়ে আলোচনা করব। আজকের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সাথে আছি আমি সুমন চন্দ্র দাস, খণ্ডকালীন প্রভাষক, গণিত বিভাগ, টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর। আমরা গণিত বিভাগের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়মিত যে অনলাইন ভিডিও ক্লাসগুলো দিয়ে যাচ্ছি, আশা করি সেগুলো তোমরা নিয়মিত দেখছো এবং বাসায় পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকের অনলাইন ভিডিও ক্লাসে গণিত বিভাগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসটি অনেক ইম্পর্ট্যান্ট, কাজেই আশা করি আজকের ক্লাসটি সবাই মনোযোগ সহকারে দেখবে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমেই আমরা একটি সূত্র এবং এর প্রমাণ সম্পর্কে জানব। এখানে আমরা 1 নম্বর যে সূত্রটি দেখতে পাচ্ছি তা হচ্ছে ইন্টিগ্রেশন f prime of x dx by f of x is equal to ln modulo f of x plus c। এখন আমরা প্রদত্ত সূত্রটির প্রমাণ করব। প্রমাণ: ধরি f of x is equal to z। এখন আমরা প্রদত্ত সমীকরণের উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে আমরা যে মান পাবো তা হচ্ছে f prime of x dx is equal to dz। এই প্রদত্ত মানগুলো আমরা প্রদত্ত সমীকরণের লেফট হ্যান্ড সাইডে বসাবো। অতএব ইন্টিগ্রেশন f prime of x dx by f of x is equal to ইন্টিগ্রেশন, এখন f prime of x dx এর মান হচ্ছে dz বাই হবে f of x এর মান হচ্ছে z, যাকে আমরা সাজিয়ে লিখতে ইন্টিগ্রেশন 1/z dz is equal to, এখন যদি আমরা 1/z কে z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে এর মান হচ্ছে ln মডুলো z প্লাস একটি সমাকলন ধ্রুবক c is equal to ln মডুলো, এখানে z এর মানটা বসিয়ে দেব, অর্থাৎ আমরা প্রথমে যে z এর মান ধরেছিলাম f of x, অর্থাৎ ln মডুলো f of x প্লাস c। অনুরূপভাবে দ্বিতীয় সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন f prime of x dx by square root of f of x is equal to 2 square root of f of x plus c। কতগুলি প্রয়োজনীয় সূত্র। 1 নম্বর সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন tan x dx is equal to minus ln modulo cos x plus c is equal to, একে আমরা লিখতে পারি ln modulo sec x plus c। 2 নম্বর সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন cot x dx is equal to ln modulo sin x plus c। 3 নম্বর সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন sec x dx is equal to ln modulo sec x plus tan x plus c is equal to, একে আমরা লিখতে পারি ln modulo tan of pi by 4 plus x by 2 plus c। 4 নম্বর সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন cosec x dx is equal to minus ln modulo cosec x plus cot x plus c is equal to, একে আমরা লিখতে পারি ln modulo tan x by 2 plus c। এখন আমরা প্রথমেই 1 নম্বর সূত্রটির প্রমাণ করব। আমাদের 1 নম্বর সূত্রটি ছিল ইন্টিগ্রেশন tan x dx এর সূত্র। তাহলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন tan x dx is equal to ইন্টিগ্রেশন, আর tan x এর ত্রিকোণমিতিক সূত্র অনুসারে আমরা লিখতে পারি tan x এর পরিবর্তে sin x by cos x dx is equal to, একে আমরা ইন্টিগ্রেশনের সূত্রে ফেলার জন্য সাজিয়ে লিখতে পারি মাইনাস ইন্টিগ্রেশন মাইনাসের sin x by cos x dx is equal to মাইনাস, আর ইন্টিগ্রেশন মাইনাস sin x cos x dx এর মান হচ্ছে ln মডুলো cos x প্লাস একটি সমাকলন ধ্রুবক c is equal to মাইনাস ln
মডুলো cos x কে আমরা লিখতে পারি ত্রিকোণমিতিক সূত্র অনুসারে 1/sec x প্লাস c ইজ ইকুয়াল টু মাইনাস অফ, একে আমরা সাজিয়ে লিখতে পারি ln 1 অর্থাৎ সেপারেট করে দেওয়ার পরে ln 1 মাইনাস ln মডুলো sec x প্লাস c ইজ ইকুয়াল টু ln 1 এর মান হচ্ছে 0 আর সামনে আমাদের মাইনাস, তাহলে এর মান আসবে মাইনাসে 0 আর এরপরে মাইনাসে মাইনাসে চিহ্ন হবে প্লাস ln মডুলো sec x প্লাস c ইজ ইকুয়াল টু ফাইনালি আমরা যে মানটি পাচ্ছি তা হচ্ছে ln মডুলো sec x প্লাস c। সূত্রটি প্রমাণিত। অংশায়ন সূত্রের সাহায্যে যোগজীকরণ, ইন্টিগ্রেশন বাই পার্টস। সমাকলিত মান নির্ণয়ের ইহা একটি বিশেষ পদ্ধতি। ইহার সাহায্যে দুইটি ফাংশনের গুণফলের সমাকলিত মান নির্ণয় করা যায়। সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স ইজ ইকুয়াল টু ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি বাই ডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স ডিএক্স। এখন এই সূত্রকে ক্লিয়ারলি বোঝার জন্য আমরা একটু প্রথম থেকে আবার দেখি। সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স ইজ ইকুয়াল টু, অর্থাৎ প্রথমে ইউ ফিক্সড থাকবে এবং আমরা ভিকে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, মাইনাস এরপর আমরা ইউকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব এবং ভিকে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। এরপর আমরা এখানে যে মানটি পাব সেই সম্পূর্ণ মানটিকে আবার আমরা এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। এটাই হচ্ছে এই সূত্রের মূল কথা। দ্রষ্টব্য, অন্তরীকরণের ক্ষেত্রে যে কোনো একটি ফাংশনকে ইউ এবং অপর ফাংশনকে ভি ধরে অন্তরজ নির্ণয় করা যায়, কিন্তু যোগজীকরণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট ফাংশনকে ইউ এবং অপরটিকে ভি বিবেচনা করতে হয়। এক্ষেত্রে প্রথম ফাংশনটিকে ইউ চিহ্নিতকরণ লিয়েট শব্দটির বর্ণের ক্রম দ্বারা সহজেই করা যায়। লিয়েটের ই ইজ ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল ফাংশন, যেমন e টু দি পাওয়ার এক্স, e টু দি পাওয়ার মাইনাস এক্স, e টু দি পাওয়ার এক্স, 10 টু দি পাওয়ার এক্স এক্সেট্রা। টি ইজ ইকুয়াল টু ট্রাইগোনোমেট্রিক ফাংশন, যেমন সাইন এক্স, কজ এক্স, কোসেক এক্স এক্সেট্রা। এ ইজ ইকুয়াল টু এলজাব্রিক ফাংশন, যেমন এক্স, এক্স টু দি পাওয়ার 5, 7x, 1/x, 1, 9 এক্সেট্রা। আই ইজ ইকুয়াল টু ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, যেমন সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স এক্সেট্রা। এল ইজ ইকুয়াল টু লগারিদমিক ফাংশন, যেমন লন এক্স, লগ এক্স, লগ এ টু দি পাওয়ার এক্স এক্সেট্রা। লিয়েট শব্দটির বর্ণের ক্রমানুসারে দুইটি বর্ণ হতে প্রথমটিকে ইউ ও পরেরটিকে ভি ধরতে হয়। যদি কোনো যোগজীয় রাশি লিয়েট শব্দের শর্তকে সিদ্ধ না করে, সেক্ষেত্রে যে ফাংশনটিকে সহজে যোগজীকরণ করা যায় না তাকে প্রথম ফাংশন ইউ ধরতে হয়। বিশেষ দ্রষ্টব্য, যদি যোগজীয় রাশিটি কেবলমাত্র একটি লগারিদমিক ফাংশন, যেমন লন এক্স, লন 2x ইত্যাদি, অথবা একটি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, যেমন সাইন ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স ইত্যাদি দ্বারা গঠিত হয়, তবে তাকে সরাসরি যোগজীকরণ করা যায় না। সেক্ষেত্রে দ্বিতীয় ফাংশন ভি হিসেবে 1 ধরে যোগজীকরণ করতে হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে এই সূত্রের আলোকে আমরা প্রবলেমসগুলো সলিউশন করব। No more today. Thanks for watching this online video class. Stay home, stay safe.